এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে, আর এখন তো আমের সিজন, তো সহজে কিন্তু আম তো এখন পাকা আম কাঁচা আম পেয়ে যাবেন। তাই এই গরমে একবার এই পদ্ধতিতে আমের শিখান বানিয়ে নিন গরম গরমে। এই ঠান্ডা মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বেশি কিছু উপকরণও লাগবে না, খুব কম উপকরণ দিয়ে আপনারা এই সুস্বাদু একটা রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, একদম হবে রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য আমি এইখানে এক বাটি, মানে বড় বাটিতে এক বাটি আমি দই নিয়ে নিয়েছি। তারপর প্রথমে একটা বড় বাটির উপরে একটা ছাঁকনি রেখে তার মধ্যে একটা কাপড় রেখে দিলাম। আর এবার ওই টক দইটা এর মধ্যে ঢেলে নেব। আর এই টক দইটাকে আমাদেরকে মিনিমাম 5 থেকে 8 ঘন্টার মতন ঝুলিয়ে রাখতে হবে, যাতে দইয়ের মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু সব বেরিয়ে যায়। আর দইটা কিন্তু একদম ঘন ক্রিমের মতন কিন্তু তৈরি হবে। হাতে প্রেসার দিয়ে যতটা সম্ভব দইয়ের মধ্যে জলটা কিন্তু বার করে নেবেন। আর তারপর একটা এর উপরে কিছু ভারী জিনিস দিয়ে রেখে নেবেন, তাতে দইয়ের মধ্যে যে জলটা থাকে তাতে যাতে সব বেরিয়ে যায়। আর এরপর আমরা ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে সারা রাত কিন্তু ফ্রিজেও রাখতে পারেন, তারপরের দিনে সকালে কিন্তু করতে পারেন। আর যদি হাতে সময় খুব কম থাকে, তো মিনিমাম কিন্তু আপনাদেরকে 5 থেকে 8 ঘন্টার মতন দইটাকে ওই কাপড়ের মধ্যে রেখে দিতে হবে, যাতে দইয়ের মধ্যে জলটা সব বেরিয়ে যায়। আমি এখানে 3টে বড় বড় আম নিয়েছি। আর আমটাকে ঠিক এভাবে কেটে একটা স্পুনের সাহায্যে যদি বাদ দেন, তো দেখবেন, তাহলে দেখবেন খুব সহজে আমের পাল্পগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। একটু শুধু আমগুলোকে এভাবে কেটে পরে তারপর কিন্তু বার করার চেষ্টা করবেন। দেখুন এখানে আমগুলো সব বেরিয়ে যাচ্ছে। এরপর আমি এখানে সব আমগুলোকে ঠিক এভাবে এক এক করে স্পুনের সাহায্যে বার করে নেব। আর এই শিখানটা করার সময় একটু কিন্তু জল কাটবে না, যেহেতু আপনারা এখানে চিনি ব্যবহার করব আর তার সাথে দই ব্যবহার করছি। আর তারপর আম, চিনিতে কিন্তু জল খুবই হয় বেরোয়, তাই কিন্তু একটু কিন্তু জল বেরোবে না, আর খুব একদম ক্রিমি মাখা মাখা একদম তৈরি হবে। এই গরমে দুর্দান্ত একটা রেসিপি। অনেকদিন আগে আমাকে কেউ একজন কমেন্ট করে বলেছিল যে দিদি আমার শ্রীখণ্ডের একটা রেসিপি বানাই দেখাবে, তো সেই মুহূর্তে আমার বানানো হয়নি। তো আশা করি যদি ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো। আর তাছাড়া আপনারা সবাই কিন্তু এই গরমে এটা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এরপর যে আমের আঁটিটা থাকবে সেটা হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে সব আমের পাল্পস গুলো বার করে নেব। এরপর আমরা এখানে আমার আমটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা মিক্সি বাটির মধ্যে যে আমের পাল্পগুলো বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। আর তারপর ঘন একটা মিহি পেস্ট তৈরি করব। এই পেস্টটা তৈরি করার সময় কোনো জলের প্রয়োজন হবে না বা কোনো দুধও দেওয়ার দরকার হবে না। এমনিতেই দেখবেন খুব সহজে কিন্তু ঘন ও আর খুব সুন্দর একটা পেস্ট হয়ে যাচ্ছে। এখানে আমি পেস্ট করে নিয়েছি। আর আপনারা চাইলে একটু সামান্য গরম দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন শ্রীখণ্ডার কালারটা খুব ভালো আসছে। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার এই মুহূর্তে ছিল না তাই আমি এটা করিনি, আপনারা কিন্তু এটা করতে পারেন। আমার এখানে খুব ভালো করে পেস্ট তৈরি হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর দেখুন এখানে থিকনেসটা কতটা থাকার দরকার, এইভাবে থিকনেসটা থাকলেই কিন্তু হবে। এরপর একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে আমি আমের পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর তার সাথে আমি এখানে চিনি অ্যাড করেছি। এইভাবে যদি করবেন তাহলে দেখবেন শ্রীখণ্ডের মধ্যে একটু কিন্তু জল কাটছে না। আর এরপর লো টু হাই মিডিয়াম করে আমাদেরকে ক্রমশ 20 থেকে 25 মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে আমের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু অনেকটা কম হয়ে আসে। আর অবশ্যই কিন্তু লো টু হাই মিডিয়ামে 20 থেকে 25 মিনিটের মতন আমাদেরকে কিন্তু এখানে নাড়াচাড়া করে নিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এই আমের পেস্টটা অনেকটাই কিন্তু কম হয়ে এসছে, আর খুব কিন্তু ঘন হয়ে এসছে। এভাবে যদি করেন তাহলে একটু কিন্তু জল কাটবে না। এখানে আমার আমটা পুরোপুরি একদম ঘন হয়ে এসছে। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর এখানে দেখুন আমটা পুরোপুরি কম হয়ে এসছে। এই যে
যে ভাবটা উঠছে এটাতে বোঝা যাচ্ছে যে আমের মধ্যে আর একটু কিন্তু জল নেই। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে একটা পাত্রের মধ্যে রেখে নেব। আর এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় আর যাতে সাথে সাথে খাওয়া যায়। তার জন্য আমি এটা ঠান্ডা করার পর আমি প্রায় 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আপনাদেরকে এই দইটা দেখাবো। দইটা একদম পনিরের মতন হবে, একদম মাখা, আর মনেই হবে না যে এটা দই ছিল। এভাবেই যদি আপনারা জলটাকে ঝরিয়ে দেন, আর আপনাদেরকে দেখাচ্ছি হাতে ভেঙে, দেখুন এটা মনে হচ্ছে যে এটা দই না পনির, আপনারাই বলুন। আর দইয়ের মধ্যে যে জলটা বেরোবে সেটা আমরা কিন্তু ফেলবো না, সেটা আপনারা চাইলে রুটি বা পরোটা বা লুচির সাথে কিন্তু ওটা ইউজ করতে পারেন। এরপর আমের যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দইয়ের সাথে ক্রমশ ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে দইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর আপনারা কিন্তু আমের পেস্টটা দেবেন। আমি কিন্তু একবারে ডাইরেক্ট আমের পেস্টটা দিয়েছি, আপনারা চাইলে হাতেও কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাবেন, দেখবেন হালকা হয়ে আসছে, তখনই বুঝতে পারবেন যে দইটা খুব ভালো করে মিশে গেছে। আর প্রথমেই কিন্তু আমরা আমের এই পেস্টটা একবারই দিয়ে দেবো না, ধাপে ধাপে 3 ধাপে আমি এখানে আমের পেস্টটা ইউজ করেছি। তাহলে দেখবেন খুব ভালো ক্রিমি একটা শিখন্ড কিন্তু তৈরি হয়ে যাবে। আর এখন তো আমের সিজন, তো এই আমের সিজনে অবশ্যই কিন্তু একবার এইভাবে শিখন্ড বানিয়ে দেখুন। গরমে এই মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেখুন এখানে আমটা মেশাতে মেশাতে কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে, আর কালারটা কত সুন্দর লাগছে। আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি, দেখুন এখানে কত না ক্রিমি ভাবটা এসছে। আমি এখানে 2বার দেওয়া হয়ে গেছে, এরপর আমি লাস্ট 3বার এখানে দিয়ে দিলাম। আর এটা প্রায় আমি এই 20 মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিয়েছি, যেহেতু আমি ধাপে ধাপে এই আমটাকে দিয়েছি। এরপর আমার এখানে মেশানো পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে একটা স্পুনে তুলে দেখাবো যে আপনারা কিভাবে বুঝবেন। দেখুন এখানে আমি স্পুনে তুলে দেখাচ্ছি, স্পুন থেকে একদমই কিন্তু পড়ছে না, তার মানে জেনে যাবেন যে এটা কিন্তু একদম পারফেক্ট একটা শিখন্ড তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে পরিবেশন করব জন্য একদম রেডি। তার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। আর আপনাদেরকে আগেই বললাম যে আপনারা চাইলে এখানে একটু কেশর কিন্তু দিতে পারেন, তাহলে কালারটা ভালো আরো আসবে আর খেতে কিন্তু আরো দুর্দান্ত লাগবে। এরপর আমি এখানে উপরে কিছু কেটে রাখা কিউব করে সে পাকা আমটা এখানে দিয়ে দিলাম, তাহলে দেখতে আরো ভালো লাগবে। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, না দিলেও কিন্তু চলে। তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন বা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই গরমে অবশ্যই এই আমের শিখান বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের জন্য বাই বাই।